এখন আমরা আলোচনা করব অন্বয় এবং ফাংশন। অন্বয় এবং ফাংশন কি এটা তোমরা অনেকেই জানো যে দুইটা শব্দেরই কিন্তু ইংলিশ টার্মটা হচ্ছে রিলেশন। তাহলে তোমরা বলতে পারো অন্বয়ের ইংলিশ যদি রিলেশন হয় বা ফাংশনের যাও যদি রিলেশন হয় তাহলে দুইটা কেন নাম? সো এইটাই আমরা আজকে দেখব যে এই দুইটার ভিতরে পার্থক্যটা কি এবং এই দুইটা থেকে আমাদের কি ধরনের অঙ্ক আসতে পারে পরীক্ষায়। দেখো, প্রথমত আমরা আলোচনা করব অন্বয় কি। তোমরা যারা সেট ফাংশনের প্রথম পার্টটুকু পড়ে আসছো তারা কিন্তু খুব ভালোভাবেই জানো যে ক্রমজোড় বা কার্তেশীয় গুণজ কি। কার্তেশীয় গুণজ হচ্ছে একটা সেটের সাথে আরেকটা সেটের উপাদানগুলোর যে গুণ হয় সেটা। তো এখানেও আমাদের সেই জ্ঞানটুকু আমাদের লাগবে। খেয়াল করে দেখো, এখানে অন্যয় কি বলা আছে যে এ ও বি সেট, এই দুইটা সেটের যদি গুণফল অর্থাৎ কার্তেশীয় গুণজ যদি আমরা বের করি, কার্তেশীয় গুণজের যেই উপাদানগুলো আমরা পাবো সবগুলো ওই উপাদানের যে উপসেটগুলো আছে ওইগুলোকে নিয়ে আমাদের একটা সম্পর্ক গঠন হবে। তাহলে তোমরা মনে হয় আমার কথাটা থেকে একটু কনফিউজড হয়ে গেছো যে অন্যটা কি। তোমাদেরকে আমি সহজে অঙ্ক দিয়ে বুঝিয়ে দিই। খেয়াল করে দেখো, এখানে আমরা একটা সেট নিয়েছি কি এ সেট। খেয়াল করে দেখো, এ সেট যার উপাদানগুলো কি 1 এবং 2। এইটুক তো আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। আরেকটা সেট কি নিয়েছি, আরেকটা সেট হচ্ছে বি। বি সেটের উপাদানগুলো কি? বি সেটের উপাদান হচ্ছে 2, 3 এবং 4। খেয়াল করে দেখো, এইখানে আমরা যদি কার্তেশীয় গুণজটা বের করি তাহলে কি বের করব? তাহলে আমরা সেটাকে লিখব এ ক্রস বি। তাহলে খেয়াল করে দেখো, এখানে আমরা যখন কার্তেশীয় গুণজ বের করি এইটার প্রথম উপাদান এর দ্বিতীয় উপাদানটার সাথে যাবে, এটা একটা ব্র্যাকেটের ভিতরে আসবে। প্রথম উপাদানটা আবার এখানের পরের যেই সেটটা আছে সেটার দ্বিতীয় উপাদানের সাথে যাবে। 1 দেখো, 1 এর সাথে 2 আসছে, 1 এর সাথে 3 আসছে, 1 এর সাথে কি আসবে? 4 আসবে। খেয়াল করে দেখো কিভাবে বের করতেছি। আবার এই যে এ সেটের 2 এর সাথে কে আসবে? 2 আসবে। এই 2 এর সাথে আবার এখানের কে আসবে? 3 আসবে এবং এই 2 এর সাথে আবার আসবে 4। খেয়াল করে দেখো, এখানে আমি কিন্তু এ সেটের একটা উপাদানের সাথে বি সেটের প্রত্যেকটা উপাদানের একটা সম্পর্ক বের করেছি। অর্থাৎ এই যে 1, এই 1 এর সাথে বি এর যেই উপাদানগুলো আছে বি 2, এই 2 এর সাথে একটা সম্পর্ক। ঠিক তদ্রূপভাবে এই 1 এর সাথে আবার 3 এর একটা সম্পর্ক, এই যে 1 এর সাথে আবার এখানে 4 এর একটা সম্পর্ক। খেয়াল করে দেখো এই এর সাথে এখানের প্রত্যেকটা উপাদানের কি সম্পর্ক। আবার এই 2 এর সাথে পরের উপাদানের সবগুলোর আলাদা আলাদা করে একটা করে সম্পর্ক আছে। সো এই যে উপাদানগুলো আমি পেলাম, এই প্রত্যেকটা উপাদানকে যদি এই দেখো এর প্রত্যেকটি উপাদানকে নিয়ে যদি আমি একটা সেট গঠন করি তাহলে এই যে সেটটা পেলাম এইটাকে বলা হয়ে থাকে অন্বয়। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো যে অন্বয় কাকে বলে। অর্থাৎ অন্বয়টা হচ্ছে এই এ সেটের সাথে বি সেটের যে উপাদানের যেই সম্পর্ক সেই সম্পর্কটাকে বলা হয়ে থাকে কি অন্বয়। তাহলে দেখো, অন্বয়ের আমরা ইংলিশ টার্মটা কি বলতে পারি? রিলেশন। যেহেতু সম্পর্ক বললাম তাহলে এটাকে বলবো রিলেশন। এখন তোমাদের ভিতরে অনেকের এমসিকিউর সময় খেয়াল করে দেখবে যে এরকম একটা চিহ্ন দেওয়া দেয়, এ সাব উপসেট এ ক্রস বি, অর্থাৎ এ ক্রস বি এর উপাদানগুলোকে বোঝায়। তাহলে এভাবে তোমরা অন্যটাকে প্রকাশ করতে পারবে। এখন খেয়াল করে দেখো, তাহলে ফাংশন কি? ফাংশনটা হচ্ছে এই যে দেখো, এখানে আমি কি নিয়েছি? পি। পি কি বলতো? পি ইজ ইকুয়াল টু 2 পাই আর। এটা দ্বারা তোমরা কি বুঝতে পারতেছো? এইটাকে যদি পরিধি হয়, একটা বৃত্তের পরিধি, তাহলে এটা কি 2 পাই আর। এখানে এই পুরাটা হচ্ছে পরিধি, আর এই পরিধি কার মাধ্যমে বের করছি? বের করেছি হচ্ছে এই যে ব্যাসার্ধ আর, এই আর এর দ্বারা কিন্তু আমরা বের করেছি।
ঠিক আছে? তাহলে খেয়াল করে দেখো এখানে আমি কি লিখেছি, পি ইকুয়াল টু 2πr। 2πr, এখানে আমি বলতে পারি না যে এখানে ব্যাসার্ধের সাথে আমি কার পরিধির যেই সম্পর্ক সেই সম্পর্ককে বুঝিয়েছি। হ্যাঁ, এখানে ব্যাসার্ধের সাথে আমি পরিধির কি সম্পর্ক সেটা বের করেছি। তাহলে তোমরা বলতে পারো যে আগেরটাতেও তো আমরা একটা সেটের সাথে আরেকটা সেটের সম্পর্ক বের করলাম, আর এইখানে পরিধির সাথে ব্যাসার্ধ বের করলাম, পার্থক্যটা কোন জায়গায়? পার্থক্যটা আছে, পার্থক্যটা খেয়াল করে দেখো। এইখানে ব্যাসার্ধ যদি তুমি একটা নাও, মনে করো ব্যাসার্ধ তুমি 2 নিয়েছ, তাহলে তোমার কি পরিধি হবে 2 ইন্টু 2π অর্থাৎ 4π। আবার তুমি খেয়াল করে দেখো যদি তুমি r এর মান 3 নিতে, r এর মান যদি 3 নিতে, তাহলে তখন এর মান কত হইতো? 6π। খেয়াল করে দেখো এই যে ব্যাসার্ধ একটা, এর জন্য কিন্তু তুমি এইখানে একটা মান পাচ্ছ, আবার এটাকে যদি চেঞ্জ করে দাও তাহলে এখানে তুমি অন্য আরেকটা মান অর্থাৎ এই পরিধির মানটাও চেঞ্জ করে ফেলতেছো। তার মানে তুমি একটা ব্যাসার্ধের জন্য একটা নির্দিষ্ট পরিধি পাচ্ছ, ব্যাসার্ধের মানটা যদি চেঞ্জ করো পরিধির মানটাও চেঞ্জ হচ্ছে। তাহলে এটাকে বলা হয়ে থাকে তোমার ফাংশন। এখন তোমাদেরকে আমি আরেকটু বলে দিই তোমাদের পরীক্ষাতে কিভাবে আসবে। তোমাদের পরীক্ষাতে আসবে y is equal to 2x plus 1 এরকম একটা বলে দিবে। সো এখানে এই ওয়াইটা কি? ওয়াইটা হচ্ছে বি সেটের উপাদান, আর এখানে এক্সটা কি? এক্সটা হচ্ছে এ সেটের উপাদান, অর্থাৎ এ সেট বা তুমি বলতে পারো প্রথম যেই সেটটা সেইটা। তাহলে এইখানে আমরা বলবো এই যে 2x plus 1, এই 2x plus 1 হচ্ছে কি y এর একটা ফাংশন। তাহলে এই যে 2x plus 1 এটাকে যদি আমরা ফাংশন মনে করি, তাহলে আমরা বলতে পারি না এটাকে হচ্ছে x এর একটা ফাংশন যেটা সমান সমান কি y। তাহলে আমরা বলতে পারি y is equal to কি f of x। কিন্তু তোমরা এখানে আরেকটা জিনিস খেয়াল করে দেখবে যে এই যে আমরা যখন পড়িয়েছিলাম ব্যাসার্ধ, ব্যাসার্ধটা কি তুমি চেঞ্জ করতে পারতেছো, তাহলে তুমি একটা নির্দিষ্ট পরিধি পাচ্ছ। তাহলে দেখো তো এইটাকে যদি তুমি চেঞ্জ করতে পারো, অর্থাৎ এটাকে তুমি বলতে পারো না স্বাধীন, স্বাধীন, হ্যাঁ স্বাধীন। আর যেহেতু এর মানটা তুমি চেঞ্জ করতে পারতেছো, তাহলে তুমি একে বলবে স্বাধীন চলক। এই যে স্বাধীন চলক, এই যে তুমি এখানে আমি যখন তোমাদেরকে বললাম যে y is equal to 2x plus 1, অর্থাৎ এই যে 2x plus 1টা হচ্ছে এ সেটের উপাদান, এই এ সেটের উপাদানগুলো হচ্ছে তোমার কি স্বাধীন চলক বা স্বাধীন। তাহলে এই স্বাধীন চলকটাকে আমরা কি দ্বারা প্রকাশ করি? সাধারণত x দ্বারা। এবং বি সেটের যে উপাদানগুলো সেটাকে আমরা কি দ্বারা প্রকাশ করি? y দ্বারা। এই y কিন্তু অধীন চলক। কিভাবে অধীন? এই যে স্বাধীন চলক আছে এই স্বাধীন চলকের উপর ডিপেন্ডেন্ট। তাহলে আমরা কি বলতে পারি না যে ফাংশনটা হচ্ছে এরকম যে স্বাধীন চলকের উপর ডিপেন্ড করে বি সেটের উপাদানগুলো নির্ণয় করি, তাহলে সেটা হবে কি একটা ফাংশন। আশা করি তোমরা ফাংশনটা বুঝতে পেরেছো। চলো আমরা একটা উদাহরণ দেখি। সো উদাহরণের আগে তোমাদেরকে আমি আরেকটু বলে দেই। এর আগে আমি তোমাদেরকে কি দিয়ে বুঝাইলাম? একটা সমীকরণ দিয়ে ফাংশনটা বুঝাইলাম। সো এইখানে খেয়াল করে দেখো আমি দুইটা সেট নিয়েছি। সো সেটের দ্বারা কিভাবে হয় সেটা আমি আরেকবার তোমাদেরকে বলে দিই। এই যে এ সেট, এই এ সেটের উপাদানটা হচ্ছে কি x, আর এই যে চলক, সরি এটা হবে এ সেটের চলক, আর এর উপাদানগুলো কি 2 এবং 1। আর এই যে বি সেট, এই বি সেটের চলক হচ্ছে কি y, আর এর উপাদানগুলো কি কি 2, 5 এবং 6। খেয়াল করে দেখো এখন আমি তোমাকে বলছি যে ফাংশন। সো ফাংশনের জন্য এই যে এ সেট তো স্বাধীন, মানে এ সেটের
চলক হচ্ছে এক্স, এক্স এর মান ধরে নিলাম 1। তাহলে এক্স এর মান যদি 1 হয় তাহলে তুমি মনে করো ওয়াই এর মানটা হবে কত 2। আবার তুমি যদি এক্স এর মানটা ধরে নাও 2, তাহলে মনে করো ওয়াই এর মানটা হবে কত 5। ঠিক আছে, সো এটা তুমি ধরে নিলাম। এখন আমি যদি বলি যে এই এ সেটের সাথে বি সেটের কি সম্পর্ক, এ সেটের সাথে বি সেটের একটা সম্পর্ক হতে পারে যে এ সেটের চাইতে বড়, এ সেটের চাইতে বড়, এরকম। আবার খেয়াল করে দেখো, এরকম আমি যদি তোমাকে বলতে যাই যে এটা ফাংশন হবে কিনা, সেটা তুমি বুঝবে কিভাবে? ফাংশন হতে গেলে তোমার সবসময় খেয়াল করবা দুইটা শর্ত প্রয়োজন হবে। সেই দুইটা শর্ত কি? যে প্রথম শর্তটা হচ্ছে এ সেট, এ সেটের কোনগুলো? যেগুলো হচ্ছে স্বাধীন চলক। এ সেটের একটা উপাদানের জন্য বা একটি উপাদানের জন্য বি সেটের একটি উপাদান থাকবে। আবার তোমাদেরকে আমি এখানে একটা শর্টকাট বলে দেই, তোমাদের যদি এইটা তোমাদের একটু কষ্ট হয় মনে রাখতে, তাহলে তোমরা খেয়াল করবা এই যে যে তোমরা স্বাধীন চলকটা দিছো, এই স্বাধীন চলকটাকে তোমরা বলবা সন্তান। ঠিক আছে, স্বাধীন চলক যেটা এটাকে বলবা সন্তান, এবং অধীন চলক যেটা সেটাকে বলবে কি? সেটাকে বলবা মা। তাহলে খেয়াল করে দেখো, এটাকে যদি আমি বলি সন্তান এবং অধীন চলকটাকে যদি বলি মা, তাহলে এই যে যে মা এবং সন্তান এদের যদি সম্পর্ক ঠিক থাকে তাহলে আমরা তাকে বলবো ফাংশন। সম্পর্ক ঠিক থাকবে কিভাবে একটু খেয়াল করে দেখো। এইখানে যদি এইরকম হয় যে একটা মায়ের একটা সন্তান আছে, তাহলে কি এটা কি পসিবল না? হ্যাঁ, এটা পসিবল। তাহলে এটা কি হবে? ফাংশন হিসেবে কাজ করবে। আবার খেয়াল করে দেখো, যদি কেউ বলে যে এইখানে মনে করো যে এটা কালারটা একটু চেঞ্জ করে দেই, যে 5-এর সাথেও 2-এর সম্পর্ক আছে, আবার 2-এর সাথে 6-এরও সম্পর্ক আছে, তাহলে খেয়াল করে দেখো তো এই যে যে সন্তান 2 এর মা কয়জন? 5 এবং 6। এই যে যে 5 এবং 6, এই দুইজন মায়ের থেকে একজন সন্তান কি হওয়া পসিবল না? এটা কিন্তু পসিবল না। তাহলে আমাদের এইটা বুঝতে হবে যে মা এবং ছেলে, ছেলেটা কি? স্বাধীন চলকের সেট এবং অধীন চলকের সেটটা হচ্ছে মা। তাহলে এদের সম্পর্কটা যদি ঠিক থাকে তাহলে আমরা সেটাকে বলবো কি? ফাংশন। আর যদি এই সম্পর্ক ঠিক না থাকে তাহলে বলবো এটা ফাংশন না। তাহলে এখন দেখি আমরা যে ফাংশনটা চিনতে পারি কিনা। এখানে তোমাদেরকে বেশ কয়েকটা উপাদান, বেশ কয়েকটা সম্পর্ক আমি এখানে দিয়েছি। এই সম্পর্কগুলো আসলে ফাংশন হিসেবে কাজ করবে কিনা সেটা আমরা চেক করব। ফাংশন হিসেবে কাজ করবে কিনা কিভাবে চেক করব? আমরা চেক করব হচ্ছে মা এবং সন্তানের সম্পর্ক দ্বারা। এটা কি? সন্তান, এস বা দন্তস্ব, আর এটা পরেরটা কি? মা। তাহলে খেয়াল করে দেখো তো এখানে কি 1 এর জন্য 2 পাইছি, 2 এর জন্য কত পাইছি? 3 পাইছি, 9 এর জন্য 8 পাইছি। তাহলে এইটা কি সম্পর্ক মেনটেন করছে? হ্যাঁ, সম্পর্ক কিন্তু দেখো একটা মায়ের থেকে একটা করে সন্তান আছে সবার, তার মানে এটা কি? ফাংশন। এটা কি? ফাংশন। তাহলে এটাকে আমরা বলতে পারি এটা ফাংশন হিসেবে কাজ করবে। এখন দেখো 2 নাম্বারটা কি আছে? দেখো এই 2 এর সাথে কারো সম্পর্ক নাই, এই 5 এর সাথে কার সম্পর্ক আছে? এই 2 এর সম্পর্ক আছে। এই যে যে 8, এই 8 এর সাথে কার কার সম্পর্ক আছে? 3 এর সাথে সম্পর্ক, 1 এর সাথে সম্পর্ক এবং 9 এর সাথে সম্পর্ক। এখন তুমি খেয়াল করে দেখো, এ কে কি ধরছিলাম? সন্তান, আর বি কে কি ধরছিলাম? মা। তাহলে এই যে যে
তিনজন মায়ের একজন সন্তান, এটা কি পসিবল? না, এটা পসিবল না। তার মানে এটা কি ফাংশন নয়। তাহলে এটা আমাদের কি হবে না? ফাংশন হবে না। এটা কিন্তু তোমাদের এমসিকিউতে অনেক সময় আসতে পারে যে নিচের কোনটি ফাংশন হিসেবে কাজ করবে অথবা নিচের কোন অন্যটি ফাংশন হিসেবে কাজ করবে। এখন খেয়াল করে দেখো আমাদের 3 নাম্বারটাতে কি দেওয়া আছে। 3 নাম্বারটাতে খেয়াল করে দেখো এই যে এ মানে 1, এই 1 এর সাথে কি আছে? 2 এর সম্পর্ক। এই 2 এর সাথে কার সম্পর্ক? 7 এর সম্পর্ক। আবার এই 3 এর সাথে কার? 8 এর সম্পর্ক। তাহলে খেয়াল করে দেখো তো এখানে কিন্তু একটা সন্তানের সাথে একটা মায়ের সম্পর্ক আছে। তার মানে এটা কি পসিবল? হ্যাঁ, পসিবল। তাহলে তোমাদের মনে এখন প্রশ্ন আসতে পারে, ভাইয়া এখানে যে 4 এর তো কোনো সন্তান নাই, তাহলে ফাংশন হিসেবে কিভাবে কাজ করে? হ্যাঁ, এটাও তোমাদের ফাংশন হিসেবে কাজ করবে। কারণটা কি? অনেক সময় এটা কিন্তু পসিবল যে কোনো মায়ের অনেক সময় কি সন্তান হয় না, তাহলে এরকমও কিন্তু মা থাকতে পারে। তাহলে আমরা এটাকেও কি বলবো? ফাংশন বলবো, অর্থাৎ এটাও কি বাস্তবসম্মত। এখন খেয়াল করে দেখো পরেরটাতে এই যে 1 এর সাথে 3 এর সম্পর্ক, 2 এর সাথে 4 এর সম্পর্ক, তার মানে এটা ফাংশন হিসেবে কাজ করবে। আর এইখানে খেয়াল করে দেখো আবার এই 1 এর সাথে 2 এর সম্পর্ক আছে, ঠিক আছে মানলাম। এই 2 এর সাথে 4 এরও সম্পর্ক আছে, আবার 7 এরও সম্পর্ক আছে। আবার এখানে 3 এর সাথে কি 8 এর সম্পর্ক আছে। তার মানে এখানে খেয়াল করে দেখো দুইজন মায়ের সাথে একজন সন্তানের সম্পর্ক, তার মানে এটা ফাংশন হিসেবে কাজ করবে না। তাহলে আশা করি তোমরা ফাংশন কি এবং অন্যয় কি এই দুইটার ভিতরে পার্থক্য বুঝতে পেরেছো। যদি পার্থক্য বুঝে থাকো তাহলে আমি তোমাদেরকে এখানে একটু শর্টকাটে বলে দেই যে আসলে অন্যয় এবং ফাংশনের মধ্যে পার্থক্যটা কি। পার্থক্যটা হচ্ছে এই যে এখানে যদি আমি তোমাদেরকে আরেকটু শর্টকাটে বলে দেই, এখানে খেয়াল করো দুইটা নিলাম যে এখানে 1 2 3 4 5 6। তাহলে খেয়াল করে আমরা যখন অন্যয় বের করেছিলাম এই 1 এর সাথে 4 এর সম্পর্ক ছিল, 1 এর সাথে 5 এর সম্পর্ক ছিল, 1 এর সাথে 6 এর সম্পর্ক ছিল, ছিল না? ছিল কিন্তু। আবার এখানে এই 2 এর সাথে কি ছিল? 4 এর সম্পর্ক ছিল, 2 এর সাথে 5 এর সম্পর্ক ছিল, 2 এর সাথে 6 এর সম্পর্ক ছিল। অর্থাৎ এই এ সেটের একটা উপাদানের সাথে বি সেটের প্রত্যেকটা উপাদানের সম্পর্ক ছিল। এবং এরকম ঠিক তদ্রূপভাবে এই 3 এর সাথেও কি 4 5 এবং 6 সবারই সম্পর্ক ছিল। এটাকে আমরা বলতেছিলাম অন্যয়, যেটা ক্রমজোড়ের মাধ্যমে আমরা কিন্তু বের করেছিলাম। ঠিক একইভাবে ফাংশনের ক্ষেত্রেও আমরা বলতে পারি, কিন্তু সামান্য পার্থক্য আছে। খেয়াল করে দেখো পার্থক্যটা কি। পার্থক্যটা হচ্ছে এখানে 1 2 3, এখানে মনে করো হচ্ছে 4 5 6। তাহলে খেয়াল করে দেখো এইখানে এর সাথে 1 এর সাথে শুধুমাত্র 4 এর সম্পর্ক, শুধুমাত্র 4 এর সম্পর্ক, এবং এই 2 এর সাথে কি 5 এর সম্পর্ক। দেখো 1 এর সাথে 3 যোগ করলে 4, এবং 2 এর সাথে 3 যোগ করলে 5, এবং 3 এর সাথে 3 যোগ করলে 6। তার মানে এখানে একটা উপাদানের সাথে একটা উপাদানের সম্পর্ক। তাহলে আমরা তখন তাকে বলতে পারবো কি ফাংশন হিসেবে কাজ করতেছে। আর তোমাদেরকে ফাংশন হিসেবে কাজ করতেছে কি করতেছে না এটার জন্য তোমাদের মা এবং সন্তানের যে সম্পর্কটা সেটা যদি বাস্তবসম্মত হয় তাহলে কিন্তু তোমরা বলতে পারবে এটা ফাংশন, আর যদি বাস্তবসম্মত না হয় তাহলে তোমরা বলবে এটা ফাংশন নয়। আশা করি তোমরা অন্যয় এবং ফাংশন এই কনসেপ্টটা খুব সহজেই বুঝতে পেরেছ, এবং তোমাদের পরীক্ষায় আশানুরূপ কোশ্চেন আসলে বা আশানুরূপ ফলাফল তুমি করতে পারবে বা সমাধান তুমি করতে পারবে। তো আজকে এই পর্যন্তই, পরবর্তী ভিডিওর জন্য আমন্ত্রণ রইল।